পরিষেবায় বজবজের জিন্স হাসপাতাল আবারও শিরোনামে উঠে এলো। জেলা থেকে দেশের মানচিত্রে চিকিৎসা পরিষেবায় স্বর্ণাক্ষরে লেখার জায়গা করে নিল বজবজের জিন্স হাসপাতাল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটি বজবজ থেকে 1300 কিলোমিটার দূরে, সেখান থেকে অসুস্থ 12 বছরের গিরিধর সাউকে নিয়ে তার পরিবার বজবজের জিন্স হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। ছোট্ট 12 বছরের গিরিধর সাউয়ের শ্বাসনালীতে একটি ক্লিপ আটকে যায়। সেই থেকে যন্ত্রণায় ছটফট করে ওই বাচ্চাটি। ধীরে ধীরে ক্রমাগত অসুস্থ হয়ে পড়ে। প্রথমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিকিৎসা হয়। চিকিৎসকেরা জানিয়ে দেন তাদের পক্ষে সম্ভব নয়, ওখানে সেরকম পরিকাঠামো নেই বলে। বিপদ কাঁধে নিয়ে ওই পরিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কলকাতা এসে জানতে পারে রাজ্যের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত চিকিৎসা পরিষেবা বজবজের জিন্স হাসপাতাল। জিন্স হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা এসে যোগাযোগ করে ভর্তির ব্যবস্থাও হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত মেডিকেল টিম গঠন করে, চিকিৎসা শুরু করেন। সার্জারি করার পর বাচ্চাটি ওখানে সম্পূর্ণ সুস্থ, জানালেন চিকিৎসকেরা। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম অতিরিক্ত ঝুঁকিপূর্ণ একটি বাচ্চার সার্জারি এবং বিরলতম এই ঘটনার সম্পূর্ণ বিনা ব্যয় চিকিৎসা বজবজ জিন্স হাসপাতালে হয়। রোগীর পরিবার খুব খুশি। সম্পূর্ণ ফ্রি পরিষেবায় তাদের বাচ্চাকে সুস্থভাবে ফিরে পাওয়ায় হাসপাতালের চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রোগীর পরিবার। বজবজ জিন্স থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। 12 বছরের বাচ্চাটি যে গিরধর সাউ, ওর বাড়ি হচ্ছে আন্দামানে। তো আন্দামানে ওর অ্যাক্সিডেন্টালি দাঁত প্রিক করতে গিয়ে একটা পিন দিয়ে, এই পিনটা দিয়ে দাঁত প্রিক করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি দাঁত ওটা নিচে চলে যায়। নিচে চলে যাওয়ার পর আন্দামানে ওনারা চিকিৎসা করেন লোকালি, ওখানে এক্সরে করেন, সিটি স্ক্যান ওগুলো করেন, কিন্তু ওরা ওখানে করতে পারেনি, চিকিৎসাটা পুরোপুরি বের করতে পারেননি। তো ওনারা জিমস হাসপাতালের নাম শুনেছেন। জিমস হাসপাতালের নাম শুনে ওনারা আমাদের এখানে এসছেন 10ই সেপ্টেম্বরে আসার পর আমাদের এখানে যে ইএনটির যে ডক্টররা আছেন, এইচওডি যিনি আছেন ডক্টর সঞ্জয় ঘোষ, উনি প্রফেসর, ডক্টর দেবাশিস বর্মন, একটা টিম অফ ডক্টরস মিলে ওনাকে বাচ্চাটির অপারেশন করে। অ্যানেস্থেশিয়া দেন ডক্টর বর্ণাভ পাল। আর আমাদের পেডিয়াট্রিশিয়ান যে বাচ্চাদের চিকিৎসক, যার আন্ডারে বাচ্চাটি ভর্তি ছিল, উনি হচ্ছেন ডক্টর সুশান্ত ভঞ্জ। একটা মেডিকেল বোর্ড হয়ে সবাই মিলে ঠিক করে আবার একটা আমরা সিটি স্ক্যান এখানে করি। সিটি স্ক্যান করার পর দেখা যায় যে রাইট ব্রঙ্কাসে গিয়ে এই পিনটি একদম গেঁথে আছে। তো তাকে স্যার ডাক্তারবাবু তো বললেনই অ্যানেস্থেশিয়া করে কি করে এটা ব্রঙ্কোস্কোপি কিভাবে ওনারা এটা খুব বের করেছেন। যদি না বের করা হতো সঠিক সময়, তাহলে লাংস কোলাপসও হয়ে রেফার ছিল ফ্রম আন্দামান জিবি পন্থ হসপিটাল থেকে। হিস্ট্রি ছিল যে একটা অ্যাক্সিডেন্টালি একটা শার্প অবজেক্ট খেয়ে নিয়েছে, ঠিক কী অবজেক্ট খেয়েছে সেটা তখন বলতে পারিনি। তারপরে সেটা আমরা এক্সরে করে সিটি স্ক্যান করে দেখা গেল তার শ্বাসনালীতে আটকে আছে। আন্দামানেও চিকিৎসা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা ওখানেই করেছিল এবং ওখানেও একটা এক্সরে হয়েছিল, ওটা সাসপিশাস হয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। তারপরে সম্ভবত ওদের ওখানে ইনফ্রাস্ট্রাকচার ছিল না এটা বার করার মতো। তো আমরা এই শার্প অবজেক্টটাকে লোকেট করে যে পদ্ধতিতে আমরা বার করেছি আন্ডার অ্যানেস্থেশিয়া, এটাকে বলে ব্রঙ্কোস্কোপি প্রসিডিউর, টেলিস্কোপিক রিমুভাল উইথ অপটিক্যাল ফোর্সে। এটাকে আন্ডার ভিশন শ্বাসনালীর যে জায়গায় আটকে আছে সতর্কভাবে সেই জায়গাটাকে লোকেট করতে হয়, করে অপটিক্যাল ফোর্সের মাধ্যমে এই শার্প অবজেক্টটা যখন বার করে আনলাম দেখা গেল এটা একটা বোর্ড পিন ছিল, আটকে ছিল শ্বাসযন্ত্রের। এটা কি বিরল সার্জারি? বিরল সার্জারি বলবো না, তবে এটা ইট নিডস লট অফ এক্সপার্টাইজ। এটা কলকাতার মধ্যে এসএসকেএমে খুব ব্যাপকভাবে হয়, প্রত্যেক দিনই ওখানে এই ধরনের অপারেশন হচ্ছে। অন্য সরকারি হাসপাতালে হয়, কম বেশি হয়, খুব বেশি হয় না। আর প্রাইভেটে এখানে আমাদের এখানেও হয় খুব কম। তো আমরা অনেকদিন পরে এরকম একটা, এটা বিরলতম আমাদের এখানে বলা যেতে পারে, আমাদের এই সেট আপে এটা খুব ঘন ঘন আমরা করি না। যদি এটা আরও বেশি দিন আটকে থাকতো তাহলে বাচ্চাটা লাং কোলাপসের সম্ভাবনা ছিল। লাং কোলাপসের প্রোগনোসিস খুব বাজে, তার হয়তো শ্বাস যন্ত্রের সমস্যা নিয়ে হয়তো বাকি জীবন কাটাতে হতো, এরকম কিছু একটা সম্ভাবনা ছিল। नमस्कार, मैं अंडमान निकोबार आइलैंड से आई हूँ। मुझे जगन्नाथ गुप्ता जिम्स हॉस्पिटल में, मतलब मुझे
किसी से पता चला कि यहाँ का ट्रीटमेंट बहुत ही अच्छा हो रहा है। मैंने सुनी, फिर मैंने यहाँ पे, मैं गिरधर साहू के आंटी हूँ, मैं इनको लेकर आई। लेकर आने के बाद में यहाँ पे हम लोगों को एडमिट किया गया और डॉक्टर ने तुरंत इनका इलाज शुरू कर दिया। डॉक्टर ने बताया कि इनका फेफड़ा में पिन फंसा हुआ है। फिर डॉक्टर ने ओटी किया और वो पिन को ब्रोंकोस्कोपी के द्वारा निकाला गया और बच्चा का जान एकदम सुरक्षित तरीका से बचाया गया। मुझे इस बात से खुशी है कि मेरा बच्चा मेरा साथ आज खड़ा है। मुझे बहुत खुशी है। मैं हॉस्पिटल को तहे दिल से धन्यवाद करती हूँ कि जगन्नाथ गुप्ता जिम्स हॉस्पिटल को, कि हर मरीज का इलाज इसी तरह से करता रहे। पिन कैसे घुसा था? बच्चा ने टूथपिक कर रहा था लेट कर, तो पिन एक खांसी में चला गया अंदर। कितने दिन था अंदर? अंदर 19 डेज उनके फेफड़ा के अंदर था। पहले पहले कोई अस्पताल में इलाज किया? जी, मैंने अंडमान निकोबार आइलैंड में जीपन हॉस्पिटल है, उसमें इलाज किया। उसके बाद वहाँ पर ट्रीटमेंट नहीं हुआ। फिर मुझे इस हॉस्पिटल का पता मिला तो मैं इस हॉस्पिटल में बच्चा को ले आई और बिना पैसा 1 रुपया खर्चा हुए मेरा बेटा का इलाज हो गया। मैं बहुत खुश हूँ। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।